তোমার কি কখনো মনে হয়েছে কিছু ছাত্রছাত্রী বা কিছু মানুষ জন্মগতভাবেই লাকি? তারা ভালো স্কুলে চান্স পায়, তারা ভালো নাম্বার পায়, তারা ভালো পরীক্ষায় পাশ করে, তাদেরকে টিচাররা চেনে, আর তুমি ভাবছো আমার তো ভাগ্যটাই খারাপ। কিন্তু আমি বলছি ভাগ্য র্যান্ডাম নয়। ভাগ্য র্যান্ডাম নয়। আমাদের কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস, আমাদের ভাগ্য অনেক সময় বদলে দেয়। এবার একটা তোমাদের আমি গল্প বলি, তোমরা কল্পনা করো স্টুডেন্ট, একজন স্টুডেন্ট নাম সৌম্য, একজনের নাম রাহুল। ঠিক আছে, তারা দুজনেই স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে অংশগ্রহণ করতে চায়। সৌম্য ভাবছে অংশগ্রহণ করব, যদি হেরে যাই, যদি জিততে না পারি, বন্ধুরা হাসি মশকরা করবে, লজ্জা পেয়ে সে কি গুটিয়ে যায়। অন্যজন রাহুল, সেভাবে যদি জিততে না পারি, হেরে যাব, শিখতে পারবো কিছু একটা, পরবর্তীবার আবার ট্রাই করব। দুজন ছাত্র, কিন্তু দুজনের ভাবনা দু ধরনের। সৌম্য প্রতিযোগিতায় নাম নেয় না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না, কিন্তু রাহুল সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জিতেও যায়। সেই জিতে যাওয়ার সুবাদে তাদের নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়, টিচাররা ভালো করে চেনে। কিছুদিন পর রাহুলকে সবাই বলে লাকি। কিন্তু আদৌ কি রাহুল লাকি? না। রাহুল অ্যাকশান নিয়েছে, কনফিডেন্স থেকে অ্যাকশান নিয়েছে, যার জন্য সে উইনার হয়েছে, সে সবার সঙ্গে পরিচয় হয়েছে, সে টিচারদের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু যে সৌম্য, সে লজ্জায় ভয়ে সে অংশগ্রহণ করেনি, ক্লাসে হাত তোলে না, স্যারকে প্রশ্ন জিজ্ঞাসা করে না, না বুঝলেও চুপচাপ থাকে, তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে বরাবরই সেই কনফিডেন্সের অভাব, সেই ভয় থেকে সে ইনঅ্যাকশানে থাকবে, সে কোনোদিনই বিজয়ের স্বাদ পাবে না, যেমনটা রাহুল পেয়েছে। এবার আমি তোমাদের বোঝাতে চেষ্টা করি এর পেছনে সাইকোলজিটা কী। এই রাহুল এবং সৌম্য দুজন ছেলে, এদের পেছনে এদের সাইকোলজিটা কী। সৌম্য সে নাম দিল না প্রতিযোগিতায়, কিন্তু রাহুল নাম দিল। একই স্কুল, একই পরিবেশ, একই সব কিছু। তাহলে এই সাইকোলজির পিছনে কাজ, এই সাইকোলজিটা কি? আমাদের মস্তিষ্কের মধ্যে সবসময় দুটো কণ্ঠস্বর লড়াই চলে। একটা কণ্ঠস্বর কি বলে যে ঠিক আছে, নাম দাও, প্রতিযোগিতায় নাম দাও, অংশগ্রহণ করো, হারলে হারবে, জিতবে। আর একটা কণ্ঠস্বর বলে না, প্রতিযোগিতায় নাম দিলে, হেরে গেলে বন্ধুরা ট্রোল করবে, টিচাররা ট্রোল করতে পারে, বাড়িতে শুনলে বকাবকি করতে পারে। এই ভয় থেকে সে ক্লাসে হাত তোলে না, স্যার প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিতে চায় না। ঠিক আছে, এই ইনঅ্যাকশান, এই ভয়ের পিছনে সায়েন্স কী? এই ভয়ের পিছনে সায়েন্স হলো, আমরা হাজার হাজার বছর ধরে আমরা আজকে এই অবস্থায় পৌঁছেছি। তোমরা জানো যারা ইতিহাস পড়েছো, যে আমরা বিবর্তনের মাধ্যমে আজকে এই অবস্থায় আছি। আমরা একসময় বানর ছিলাম, তার আগে আবার অন্য কিছু ছিলাম। তাহলে আমাদের যে আজকের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক একটা সময় এই এত উন্নত ছিল না। আমরা একটা সময়, তোমরা এটাও জানো যে আমরা একটা সময় বন জঙ্গলে থাকতাম, তখন আমাদের সব সময় আমরা বিপদের মধ্যেই থাকতাম। ফলে সেই সময়টা আমাদের ভয়, সাপের ভয়, বিভিন্ন পশু পাখির ভয়, বিভিন্ন জীবজন্তুর ভয় আমাদের তখন কী করতো, সবসময় আমাদেরকে তটস্থ থাকতে হতো। এবং তখন সেই ভয়টা ছিল আমাদের ডিফেন্স মেকানিজম, মানে ভয়টা আমাদেরকে রক্ষা করতো, সেভ করতো। কিন্তু সেই রেপটেলিয়ান যে ব্রেন, যেটাকে আমরা বলি, সেই ব্রেনটা আমাদের কোথাও না কোথাও রয়ে গেছে। আমরা আজকে সভ্য হয়েছি, উন্নত হয়েছি, ঘরবাড়িতে থাকছি ঠিকই, কিন্তু সেই ব্রেনটা আমাদের মধ্যেই থেকেই গেছে। সেই ব্রেনটা কী করে, সব সময় আমাদেরকে এইরকম
ভয় পাওয়ায়। আর এই ভয় পাওয়ার থেকে কি আসে? ইনঅ্যাকশান আসে। হ্যাঁ, আমরা কনফিডেন্স ফিল করি না, যার ফলে অ্যাকশান নেই না, যার ফলে কি হয়? আমরা অনেক সুযোগ থেকে, অনেক অপরচুনিটিস থেকে আমরা দূরে সরে যাই। এবার এখানে তোমরা যদি সায়েন্টিফিক এভিডেন্সগুলো দেখো তাহলে আরও মজার ব্যাপার হলো যে সায়েন্স দেখেছে, সায়েন্টিফিকভাবে আবিষ্কার করা গেছে বা দেখা গেছে যে যারা বেশি অপরচুনিটি দেখতে পায়, সুযোগ বেশি যারা খুঁজে পায়, দেখতে পায় সব কিছুতে, তারা বেশি সুযোগ লাভ করে। আর যারা সব কিছুতে রিস্ক দেখে, সব কিছুতে ঝুঁকি দেখে, তারা সব সময় কী করে? তারা সব সময় ডিফেন্সিভ মুডে চলে যায়, কোনো মানে ইনঅ্যাকশান মুডে চলে যায়। ঠিক আছে? এবং তোমরা যারা দেখবে যে যারা সত্যি সত্যি ক্লাসে ভালো রেজাল্ট করছে, তারা দেখবে সবসময় তাদের মধ্যে একটা প্যাটার্ন কমন। তারা স্যারদের সঙ্গে ইন্টারাক্ট করে, স্যারদেরকে প্রশ্ন করে, স্যারদের সঙ্গে না বুঝলে পরে আবার ডিসকাশন করে, হাত তোলে ক্লাসে সময়ে সময়ে, এবং সমস্ত কিছুতে অংশগ্রহণ করে, ওয়ার্কশপে যায়, নতুন কিছু শেখে, সিনিয়রদের কাছ থেকে শেখে। এটা তাদের প্যাটার্ন। ঠিক আছে? যার জন্য তারা কি করে? তারা বেশি বেশি সফল হয়। তাদের এই অ্যাকশান থেকে তারা বেশি সফল হয়, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবার তোমরা যে স্টুডেন্টটাকে লাকি বলছো, তাকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে লাকি স্টুডেন্ট যারা তোমরা সো কল যাদেরকে লাকি স্টুডেন্ট বলছো, তাদের ক্ষেত্রে দেখবে এই প্যাটার্নটা কমন আছে, যে তারা কিছু না কিছু অ্যাকশান বেশি নিচ্ছে। ঠিক একইভাবে স্টুডেন্ট না, আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ফিল্ডে, সব ফিল্ডেই যদি আমরা দেখি, লক্ষ্য করব যে যাদেরকে আমরা লাকি বলছি, যাদেরকে আমরা বলছি যে জন্মগতভাবেই তারা লাকি, কিন্তু তারা লাকি নয়। তারা দেখবে যে এমন কিছু অ্যাকশান, এমন কিছু করেছে, এমন কিছু করে তারা, সিক্রেটলি হোক বা ওপেনলি হোক, যেটা তাদেরকে বেশি অপরচুনিটিস দিয়েছে, যেটা তাদেরকে বেশি সুযোগ দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা সেই জায়গাটায় পৌঁছেছে। তাহলে আমরা আজকে এখান থেকে কী শিখলাম? যে আমাদের মধ্যে সেটা থাকতে পারে সেই রেপটিলিয়ান ব্রেন, যেটা আমাদেরকে সবসময়কে ভয় দেখাচ্ছে। সেই ভয় থেকে আমরা কিছু না কিছু ভয় পাচ্ছি সবসময়, কিছু না কিছু ভয় থেকে আমরা ইনঅ্যাকশানে যাচ্ছি। সেই ভয়কে জয় করার জন্য আজকে আমরা একটা ছোট্ট অ্যাকশান নেব, যেটা তোমাকে সবচেয়ে বেশি আটকাচ্ছে। হয়তো বা কারো ক্ষেত্রে হতে পারে যে আমি পাবলিকলি কথা বলতে পারি না, বা যার যেটা প্রবলেম, বা আমি টিচারকে প্রশ্ন করতে পারি না, ঠিক আছে, বা আমি ক্লাসে সবার সামনে কিছু বলতে পারি না। তা সবাই আজকে কমেন্ট করো কিছু একটা, যে আজকে আমি এই ভয়টাকে জয় করব এবং এই ভয়টা আমি রিমুভ করার জন্য একটা অ্যাকশান নেব। ঠিক আছে? এটাই হলো আজকের এই ভিডিও বানার উদ্দেশ্য। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো।